নমস্কার দর্শক বন্ধুরা, কুকিং উইথ লাভ চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আজকে আবারও হাজির হয়েছে একটা নতুন রেসিপি নিয়ে। চলুন শুরু করা যাক আজকের রেসিপিটা। আমরা এখানে উপকরণ হিসাবে নিয়েছি দুটো কুচানো পেঁয়াজ, 2 টেবিল চামচ আদা রসুনের বাটা, কিছু সিদ্ধ আলু, কিছু সবুজ মটর, 1/4 টিস্পুন গোটা জিরে আর একটা টমেটোর পেস্ট। তারপর একটা বাটিতে 4 টেবিল স্পুন দই নিয়ে তার মধ্যে 1/2 টিস্পুন হলুদের গুঁড়ো, 1/4 টিস্পুন লঙ্কার গুঁড়ো, 1 টিস্পুন গরম মশলা, 1/2 টিস্পুন গোলমরিচের গুঁড়ো এবং 1 টিস্পুন জিরের গুঁড়ো, 1 টেবিল চামচ ধনের গুঁড়ো দিয়ে ভালো করে মিশিয়ে একটু পেস্ট বানিয়ে নিচ্ছি। এখন একটা ফ্রাইং প্যানে কিছুটা বাটার নিয়ে সেটাকে গলিয়ে তার মধ্যে কয়েক টুকরো পেঁয়াজ দিচ্ছি। তারপর এর মধ্যে যোগ করছি সেদ্ধ করা আলুগুলো, সেটা দিয়ে 1 মিনিট নাড়াচাড়া করে নিচ্ছি। তারপর ওই ফ্রাইং প্যানে যোগ করছি কাঁচা সবুজ মটর। এগুলো দিয়ে প্রায় 3 মিনিট ধরে আমরা গ্যাসের আঁচ কমিয়ে কষিয়ে রেখে দিচ্ছি। এখন অন্য একটা কড়াই গরম করে তার মধ্যে 2 টেবিল চামচ সাদা তেল নিয়ে তার মধ্যে গোটা জিরে ফোড়ন দিয়ে কয়েক সেকেন্ড নাড়াচাড়া করে নিচ্ছি। এরপর আমরা কড়াইয়ে যোগ করছি আদা রসুনের বাটা। এটা দিয়ে গ্যাসের আঁচ কমিয়ে প্রায় 1 মিনিট ধরে কষিয়ে নিচ্ছি। আদা রসুন কষানোর পর কড়াইয়ে এখন যোগ করছি পেঁয়াজের কুচি। এটা দিয়ে গ্যাসের আঁচ আবারও কমিয়ে রেখে প্রায় 3 মিনিট ধরে পেঁয়াজগুলো ভেজে নিচ্ছি। তারপর কড়াইয়ে আমরা যোগ করছি স্বাদ মতো নুন। এটা দিয়ে আরও 1 মিনিট আমরা পেঁয়াজের সাথে কষিয়ে নিচ্ছি। নুন দেওয়ার পর কড়াইয়ে আমরা এখন যোগ করছি টমেটোর পেস্ট বা টমেটোর পিউরি। তারপর এই টমেটোর পেস্টটাকে গ্যাসের আঁচ কমিয়ে রেখে 3 মিনিট ধরে কষিয়ে নিচ্ছি যাতে কাঁচা গন্ধ না থাকে। এখন দেখতেই পাচ্ছেন টমেটো কষানো হয়ে গেছে। কড়াইয়ে এখন আমরা যোগ করছি দইয়ের মিশ্রণটা। এটা দিয়ে গ্যাসের আঁচ কমিয়ে প্রায় 5 মিনিট ধরে কষিয়ে নিচ্ছি যাতে সমস্ত মিশ্রণের মধ্যে কোনো রকম মশলার গন্ধ না থাকে। সমস্ত মশলা দিয়ে কষানোর পর আমরা এখন কড়াইয়ে যোগ করছি 1 কাপ মতো জল। এই জলটা দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে প্রায় 2 মিনিট ধরে ফুটিয়ে নিচ্ছি রান্নাটাকে। তারপর কড়াইয়ে আমরা যোগ করছি কিছু সবুজ লঙ্কা। এটা আপনারা চাইলে চিরিয়ে বা কেটেও দিতে পারেন। সব শেষে কড়াইয়ে আমরা যোগ করছি ভেজে রাখা আলু এবং মটর। এগুলো দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে গ্যাসের আঁচ কমিয়ে রেখে প্রায় 2 মিনিট ধরে মশলার সাথে কষিয়ে নিচ্ছি। তারপর গ্যাস বন্ধ করে 3 মিনিট আমরা স্ট্যান্ডিং রেখে দিচ্ছি। তারপর গরম গরম পরিবেশন করছি। তাহলেই রেডি আমাদের আজকের রেসিপি আলু মটর ভুনা ধাবা স্টাইলে। আপনাদের যদি আমার রেসিপি ভালো লাগে তাহলে লাইক, শেয়ার এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে অবশ্যই যেন ভুলবেন না।